যে সহযোগিতা বা আপনাদের পাশে থাকার যে কাজ সেটা আমরা করবো আর কি। এবং আজকের এই শহরকে আলোকিত করেছেন আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় উদয় খান আছেন, কানাইদা নবগ্রাম বিধায়ক, আর জানেন যে ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলাম, সাগরদ্বীপ বিধায়ক বাইরুল ইসলাম, এনার কথা আপনারা ভালো করে জানেন। আপনারা সকলে আমাদের ভূমিপুত্র। আর বলতে পারা যায় 11 তারিখ থেকে আমাদের বিধায়ক আমিরুল ইসলাম সর্বতভাবে আমাদের এই সংশোধনের মানুষের পাশে যেভাবে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন, নিশ্চিত আমি তিনাকে ধন্যবাদ জানাচ্ছি কি যেরকমটা হওয়া দরকার ছিল তিনি করছেন। যাই হোক, আমাদের যে মনের ইচ্ছা, আমাদের রাজ্য সরকারের যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি আগামীকালকে আসবেন। আমাদেরকে আগে জানিয়েছিলেন যে আমি সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে যাব, তোমরা এই সময় সম্পূর্ণভাবে একদম পাশে থাকো সেই সমস্ত পরিবারের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা সেই কাজটা করে চলেছি এবং মুখ্যমন্ত্রী কর্মরত তিনি আগামীকালকে আসছেন। আপনারা সবটাই দেখতে পাচ্ছেন যে আমাদের জেলা প্রশাসন থেকে যেভাবে বলতে পারা যায় ডিএম এডিএম একাধিক এসডিও বিডিও সকলেই কিন্তু আপনাদের পাশে এসেছেন এবং পুলিশ প্রশাসনও এসেছেন, সকলে কিন্তু আপনাদের পাশে থেকে সবটাই কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশ। এবং তিনি আগামীকাল সশরীরে আসছেন আপনাদের কাছে, আপনাদেরকে কথা দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনি সেই ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন। তো সেই কাজগুলো তিনি করবেন আর কি, আমাদের রাজ্য সরকার থেকে সেই কাজটা করবেন। পাশাপাশি একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই যে কালকে আপনারা দেখা হবে, আশা করছি আপনারা কেন আসছেন, কাজে আপনারা নেওয়ার মতো আপনারা ব্যবহার আপনাদের কথা আপনারা সেভ করে রাখবেন। গতকালকে আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছিলাম, হয়তো সকলে ছিলেন না, যারা ছিলেন তাদের কাছে আমি হাত জোর করে আমি আপনাদের কাছে আর্জি জানিয়েছিলাম যে কালকে আগামী 6 তারিখে আমাদের মুখ্যমন্ত্রী আসছেন। আপনারা নিশ্চয়ই আপনাদের মনের কথা আমাদের মুখ্যমন্ত্রীকে তিনি মহিলা এনাকে বলতে পারেন, কিন্তু বলাটা হবে শালীনতা বজায় রেখে, ভালো ব্যবহারের মধ্যে দিয়ে সম্মান রেখে কথা বলবেন, তাহলে উনি যেন আরো কিছু উজাড় করে আপনাদের দিতে পারেন। তো এটা নেওয়া কাজেই আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি, আপনারা অনেকক্ষণ আছেন। আমি পরিশেষে একটা কথা আপনাদের বলবো আর কি, আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই যে আগামী দিন এই ঘটনা ঘটবে না। আমাদের এই মুহূর্তে আমরা একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী আসছেন। আমরা 7 তারিখ থেকে আমরা চাই যে প্রত্যেক পাড়ায় যে সমস্ত উচ্ছৃঙ্খল রামপথ যারা মদ খোর তাদের নাম লিস্ট করে পরিস্থিতি জমা দেওয়া, যেন আমার মা বোনেরা তারা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা যেন ঘোরাফেরা চলাফেরা করতে পারে, তারা যেন কোনো ভয় ভীতির মধ্যে না থাকে। আপনাদেরকে আমি নিশ্চিত করে বলছি, কারণ আপনাদের হয়ে আমরা এলাকার হয়ে, আমরা এলাকার শুধু আপনাদের না, এলাকার সমস্ত মানুষের জন্য আমরা এই কাজটা আমাদেরকে সে জনপ্রতিনিধি হোক বা সমাজসেবী হোক বা এলাকার মানুষ হিসাবে হোক আমাদের দায়বদ্ধতা যে এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, সম্প্রীতি যেন বজায় থাকে, যেটা বারবার আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বলে থাকেন, মানুষের কাছে যাও, মানুষের পাশে থাকো, মানুষের কাজ করো, ভাইচারা রাখো, মাতৃত্ব সম্প্রীতিকে বজায় রাখো। সেই মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমরা আপনাদের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো, এই কথা আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। আমি গত 29 মার্চ অর্থাৎ 1 মাস 1 সপ্তাহ হয়ে গেল, আমি জঙ্গিপুরে একটা মিটিংয়ে আমি বলেছিলাম যে আমরা যে যেখানে বসবাস করে থাকি না কেন, মুর্শিদাবাদ এবং মালদা জেলায় মুসলিমরা কিন্তু এখানে সংখ্যায় গুরু।
আর আমার হিন্দু ভাই বোনেরা হচ্ছে সংখ্যালঘু। আমাকে মনে রাখতে হবে যে সংখ্যা গুরু হচ্ছে অভিভাবক, সংখ্যা গুরু হচ্ছে দাদা। কাজে সেই সমস্ত সংখ্যালঘুরাকে ছোট ভাইয়ের মতো তাদেরকে স্নেহ নজরে তাদেরকে দেখতে হবে, ভালোবাসা দিতে হবে এবং তাদের সুরক্ষাকে সেই সংখ্যা গুরুদেরকে সুনিশ্চিত রাখতে হবে। কাজে আপনাদেরকে কথা দিচ্ছি, জ্ঞান থাকতে বা জানা থাকতে বা সুস্থ থাকতে আপনাদের পাশে আছি এবং থাকবো, এটা আপনাদেরকে কথা দিয়ে রাখি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কখনো কোনো কিছু অসুবিধা বুঝলে, কোনো প্রয়োজন বুঝলে আপনারা আসবেন। আজকে আমরা যেটা আমাদের মধ্যে কয়েকজনের মধ্য থেকে আমরা যে ভাগটা করেছি আপনাদের জন্য সে প্যাকেটটা তুলে দেবো আপনাদের হাতে। আমরা চাইবো যে আপনারা আন্তরিকতার সঙ্গে এটাকে গ্রহণ করে নেবেন।